সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন যে ভিডিওটা তোমাদের সামনে রাখছি সেটা হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের অঙ্ক বা ত্রৈরাশিকের অঙ্ক বলা হয়। এটাকে কখনো চেন রুল বলা হয়, কখনো রুল অফ থ্রি বলা হয়। যা হোক, ঐকিক নিয়মের অঙ্ক প্রথম পার্টটা তোমাদেরকে দিয়েছি, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝেছো। এবারে দ্বিতীয় পার্টটা নিয়ে একটু আলোচনা এবং কিছু আলাদা অঙ্ক। আজকে প্রথম অঙ্ক, 8টি গরুকে 8 দিন খাওয়াতে 8 কাউন্ট খড় লাগে। সেই হিসেবে 20টি গরুকে 36 দিন খাওয়াতে কত কাউন্ট খড় লাগবে? তাহলে গরু সংখ্যা, কাউ সংখ্যা, দিন আছে, আর তাদের ফুড মানে তাদের তার পরিমাণ চাওয়া হয়েছে, কত কাউন্ট খড় লাগে। অঙ্কে বলেছে 8টি গরু 30 দিন খাওয়াতে গেলে 8 কাউন্ট খড় লাগে। তাহলে 20টি গরুকে 36 দিন খাওয়াতে গেলে কত কাউন্ট খড় লাগে? ঠিক আছে, তাহলে যত গরু বাড়বে তত খড় বাড়বে। তো এটার সঙ্গে এটা সরল অনুপাত। যত দিন বাড়বে তত বেশি খড় লাগবে। তাহলে এটা হচ্ছে এই ফুডটা এখানে কিন্তু ফিক্সড নয়, ফুডটার পরিমাণটা বাড়াতে হবে। তাহলে এখানে ফুডটা হচ্ছে খাওয়াটা, এখানে হচ্ছে কাজের জায়গাতে পড়বে। তাহলে এটাকে উল্টো করে লিখলে আমরা উত্তর পেয়ে যাবো। আবার বলছি, তাহলে এরা দুজন বলেছি লোক, দিন, ঘন্টা, খাবার। ঠিক আছে, লোক, দিন, ঘন্টা এগুলো যেমন আছে তেমন লাগবে, লোকের জায়গায় কাউ আছে, তাহলে এরা যেমন আছে তেমন থাকবে। এইটা দেখতে হবে এর সঙ্গে যদি ব্যস্ত অনুপাতে থাকে তাহলে ঠিক থাকবে, যদি সরল অনুপাতে হয় তাহলে উল্টো করে লিখতে হবে। আবার বলছি, যত গরুর সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, যত গরু বাড়াবে তত কাজ কম দিতে হবে, যত গরু কমাবে তত কাজ বেশি দিতে হবে। তাহলে ব্যস্ত অনুপাতের সম্পর্ক মানে যেমন আছে তেমন থাকবে। সরল অনুপাত হলে উল্টো করে লিখতে হবে। তাহলে যত গরু বাড়বে তত ঘাস বেশি দিতে হবে, যত দিন বেশি খাওয়াবে তত খড় বা ঘাস বেশি দিতে হবে। তাহলে এটার সঙ্গে এটা সরল অনুপাত, তার মানে উল্টো করে লিখতে হবে। তাহলে এটাকে উল্টো করে লিখি, ওপরে লিখে এক্স, নিচে দেবে কত 8, 8 কেটে দাও। ঠিক আছে, এই 2 আর 3 কেটে দিলাম, 3 আর 36 কাটলে কত 12। তাহলে এক্স ওপরে আছে, তাহলে উত্তর নিচে বেরোবে, 12 দোকানে কত হবে 24। তাহলে কত কাউন্ট খড় লাগে? 24 কাউন্ট খড় লাগে। ঠিক আছে, তাহলে উত্তর হলো আমাদের 24 কাউন্ট খড় লাগে। আবার বলছি, ব্যস্ত অনুপাত হলে আমি বলেছি যেমন আছে তেমন থাকে। তাহলে এর সঙ্গে এর কি সম্পর্ক? ব্যস্ত অনুপাত সম্পর্ক। সরল অনুপাত যেটা থাকবে মানে ওই কাজটা অ্যাকচুয়ালি সরল অনুপাতে, কিন্তু ওটাকে উল্টো করে দিতে হবে। এবারে যদি আমরা একটু বুঝতে চাইতাম তাহলে বুঝে আমরা সহজে উত্তর দিতে পারতাম। তাহলে বলেছে 8টি গরু 30 দিনে 8 কাউন্ট খড় লাগে। তাহলে 20টি গরু 36 দিনে কত কাউন্ট খড় লাগে? এটা আমাদের প্রশ্ন। তাহলে 8টা গরুর জন্য যদি 8 কাউন্ট লাগে তাহলে 20টা গরুর জন্য নিশ্চয়ই 20 কাউন্ট খড় লাগে। 8টা গরুর জন্য যদি 8 কাউন্ট খড় লাগে তাহলে 20টা গরুর জন্য নিশ্চয়ই 20 কাউন্ট খড় লাগে। এবার 30 দিনের জায়গায় 36 দিন, ঠিক আছে, 30 দিনের জায়গায় 36 দিন, তাহলে কাজ সময় বেড়েছে কত? 5 থেকে 6 ভাগ। 5 থেকে কত? 5 6 30, 6 6 36। তাহলে এখানে এটাকে গুণ করতে হবে নাকি? 6 বাই কত? 5। তাহলে করলে কত হবে? 24। ঠিক আছে, তাহলে উত্তর হলো কত? 24। অথবা ঠিক আছে, আরো অন্যভাবে আর একবার দেয়। তাহলে অঙ্কে বলেছে 8টা গরু, ঠিক আছে, 8টা গরু 30 দিনে 8 কাউন্ট খড় লাগে। 20টা গরু 36 দিনে কত কাউন্ট খড় লাগে? তাহলে এইটার সঙ্গে এই অঙ্কের সঙ্গে এটা হচ্ছে সরল অনুপাত। তাহলে এই দুইয়ের অনুপাতটা করে একবার তুমি দেখো, 0 0 কাট, 8 আর 2 কাটলে কত? 4, 4 3 12, 12 কত গুণ 36। তাহলে ওপরে আছে 1, নিচে আছে 3, একটা যদি 8 হয় 3টা কত হবে? নিশ্চয়ই 24। আবার বললাম, এই অংশের সঙ্গে সম্পূর্ণ অঙ্কের সঙ্গে এটা সরল অনুপাতে। এই অংশটা কেটে পেলাম কত? 1/3। একটা যদি 8 হয় তাহলে 3টা কত হবে? নিশ্চয়ই 24। যেভাবে বুঝতে সুবিধে হয় সেভাবে বুঝো এবং করো।
পরের অঙ্ক, 15 জন শ্রমিক 4 ঘন্টা খেটে 6 মিটার উঁচু 80 মিটার লম্বা একটি পাঁচিল তৈরি করতে পারে। 18 জন শ্রমিক 8 মিটার উঁচু 108 মিটার লম্বা পাঁচিল তৈরি করতে হলে কত ঘন্টা খাটতে হবে? তাহলে এখানে শ্রমিক সংখ্যা দিয়েছে মেন, ঠিক আছে, টাইমটা আওয়ার্সে আছে, পাঁচিল তৈরি করা, ঠিক আছে, ওয়ালটা তৈরি করতে হবে। অঙ্কে বলেছে 15 জন শ্রমিক ডেলি 4 ঘন্টা কাজ করে 6 মিটার উঁচু আর 80 মিটার লম্বা 6 ইন্টু 80 এই পাঁচিলটা তৈরি করতে পারে। তাহলে 18 জন শ্রমিক কত ঘন্টা কাজ করলে আমার 8 মিটার উঁচু আর 108 মিটার লম্বা পাঁচিল তৈরি করতে পারবে? তাহলে লোক এবং ঘন্টা বলেছি যেমন থাকবে তেমন, ওয়াল তৈরি করা এদের কাজ, তাহলে এটাকে উল্টো করে লেখো, সাধারণভাবে উত্তর হয়ে যাবে। তাহলে এটাকে উল্টো করে এখানে লিখতে হবে 8 ইন্টু, ঠিক আছে, এখান থেকে কেটেও নিতে পারো বা এখানে উল্টো করে লিখতে হবে। তাহলে উপরে লিখতে হবে 8 ইন্টু কত, 108, আর নিচে লিখতে হবে কত, 6 ইন্টু কত, 80। তাহলে এক্স আছে নিচে, উত্তর নিচে উপরে বেরোবে, ঠিক আছে। আমরা কাটাকাটি শুরু করি তাহলে, ঠিক আছে। তাহলে 18 আর 108 কাটি 6, 6 6 কেটে গেল, ঠিক আছে। তাহলে এবারে এর একটা 4 এর একটা 5 নিলাম, থাকলো একটা 3, 4 5 এ 20, 20 আর 80 কাটলে 4, 4 আর 8 কেটে কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হলো কত, কেউ আর নেই, উত্তর আছে উপরে 2 আর 3, নিচে আছে 6, তাহলে উত্তর হবে কত, 6 ঘন্টা করে কাজ করতে হবে। পরের অঙ্ক, 7 জন মজুর 12 দিনে 210 টাকা উপার্জন করে, 8 জন মজুর 9 দিনে কত টাকা উপার্জন করবে? তাহলে এখানে মেন লিখলাম, এখানে লিখলাম ডেজ, আর এখানে তাদের আর্নিংস। অঙ্কে বলছে 7 জন মজুর 12 দিনে রোজগার করে 210 টাকা। তাহলে উত্তরে চেয়েছে 8 জন মজুর 9 দিনে কত টাকা রোজগার করবে, এক্স এর ভ্যালু বলতে হবে। তাহলে 7 ইন্টু 12তে যা হবে, ঠিক আছে, এইটা আর এটা, এই দুজনে কেটে ছোট করে নিতে পারো তোমরা, বা এভাবেই বলতে পারো, ঠিক আছে। যদি কেটে ছোট করে নিতে পারো তাহলে 12 3 দিয়ে কাটলে কত, 4, 3 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে কত 2, তাহলে উপরে 7 নিচে কত 6, তাহলে 7টাই কত দেখাচ্ছে, 7টাই কত 210, তাহলে 6টা কত হবে, তাহলে 7 3 7 21 3 6 কত হবে 8, তাহলে এখানে কত হবে, আর্নিং হবে 180 টাকা। অথবা তোমাদের যেভাবে বলছিলাম সেভাবে তোমরা করো, ঠিক আছে। লোক এবং দিন যেমন আছে তেমন থাকবে, তাহলে উপরে থাকবে 7 ইন্টু 12, নিচে থাকবে কত 8 ইন্টু 9, ঠিক আছে। আর্নিংটা হচ্ছে, তাহলে ওটাকে উল্টো করে লিখতে হবে, তাহলে 210টা নিচে লিখবে, 100 আর আর্নিংটা উপরে লিখবে, তারপরে কাটাকাটি করবে, 7 আর 210 কাটলে কত 30, ঠিক আছে। এবারে 3 3 থেকে 3 সরি 3 4 12, 3 থেকে 9, ঠিক আছে, 4 আর 8 কাটলে 2, তাহলে থাকলো 3 দুগুণে 6, 3 6 কত 8, তাহলে এই এক্স এর ভ্যালু কত হলো 180। যেভাবে সুবিধা হয় বারে বারে বলেছি, যার যেমন সুবিধা হয় তেমন ভাবেই তোমরা করো। পরের অঙ্ক বলেছে 4 জন লোক 7 দিনে 28 মিটার লম্বা 6 মিটার চওড়া 2 মিটার গভীর একটি পুকুর কাটতে পারে। 12 জন লোক 12 দিনে 16 মিটার লম্বা 9 মিটার চওড়া 6 মিটার গভীর পুকুর কাটতে হলে কতজন লোক লাগাতে হবে? তাহলে এখানে লেখা আছে মেন, ডেজ, আর যেটা পুকুর কাটতে হবে, যেটা ডিগ করতে হবে, ঠিক আছে, পুকুর যেটা কাটতে হবে তার কাজটা বা ওয়ার্কটা এখানে ওয়ার্ক করে লিখি, ওয়ার্কটা কি, পুকুর কাটা তাদের কাজ। অঙ্কে বলছে 4 জন লোক 7 দিনে, পুকুরের আয়তন বলা হয়েছে, ঠিক আছে, 28 মিটার লম্বা 6 মিটার চওড়া 2 মিটার গভীর, এই পুকুরটা। তাহলে অঙ্কে বলেছে 12 দিনে, কদিনে 12 দিনে কত মিটার লম্বা, 16 মিটার লম্বা 9 মিটার চওড়া 6 মিটার গভীর পুকুর কাটতে কতজন লোক লাগাতে হবে, এটাই হচ্ছে আমাদের।
তাহলে বলছি এটা কাজটাকে উল্টো করে লিখবে, লোক দিন যেমন আছে তেমন থাক। তাহলে এখানেই আমরা তাহলে এখানে লিখলাম, ঠিক আছে, 4 × 7 বাই এক্স ইন্টু কত 12। ওটাকে উল্টো করে এ পাশে লিখলে কত হচ্ছে, এটা উপরে চলে যাবে, 16 × 9 কত 6। আর নিচে লিখবে কত 28 × 6 কত। কাটাকাটি করো, এক্স কোথায় আছে নিচে, তাহলে উত্তর নিশ্চয়ই বেরবে ওপরে, ঠিক আছে। তাহলে আমরা কাটাকাটি শুরু করি, 6 কেটে দাও, ঠিক আছে, 4 × 7 কত 28 কেটে দিলাম, ঠিক আছে। তারপরে 12 আর 16 কাটি, 4 × 4 = 16, 4 × 3 = 12, 3টা 9-এর সঙ্গে কাটলে কত হলো 3, 2টা 4-এর সঙ্গে কাটলে কত হলো 2। তাহলে কেউ নেই, নিচে কেউ নেই, ওপরে আছে 6। তাহলে এক্স এর ভ্যালু কত হলো 6। পরের অঙ্ক একটু ভালো অঙ্ক, আর একটু বেটার অঙ্ক। একটি সমবায় খামারে 300 বিঘে জমি আছে। 12 জন কৃষক 8 দিনে 192 বিঘে জমি চাষ করতে পারে। 12 জন কৃষক 5 দিন কাজ করার পর একজন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এখন আরো কতজন কৃষক নিয়োগ করলে বাকি জমি 6 দিনে চাষ করা যাবে? তাহলে এখানে কৃষকের সংখ্যা আছে, মজুরের সংখ্যা আছে, লোকের সংখ্যা আছে, দিন আছে, আর জমি, ঠিক আছে, জমি চাষের কথা আছে, মানে যেটা ওয়ার্ক করতে হবে। কত বিঘে জমি আছে? 300 বিঘে জমিটা মনে রাখতে হবে। অঙ্কে যেটা বলেছে সেটা 12 জন কৃষক যদি লাগানো হয়, তাহলে 8 দিনে তারা 192 বিঘে জমি চাষ করতে পারে। কিন্তু এই 12 জন লোক 5 দিন কাজ করলো, করার পরে একজন লোক অসুস্থ হয়ে গেল। তাহলে লোক একজন অসুস্থ হলো মানে 11 জন হলো, ঠিক আছে। বাকি কাজ এখন আরো কতজন শ্রমিক নিয়োগ করলে বাকি কাজ 6 দিনে হবে। তাহলে এই 11 জন লোক আছে, আরো কতজন লোক নিয়োগ করতে হবে, করলেই বাকি কাজ কদিনে শেষ করা যাবে? 6 দিন। অঙ্কটা আবার গোড়া থেকে বলছি। একটা সমবায় খামারে 300 বিঘা জমি আছে। তার মধ্যে 12 জন লোক যদি কাজ করে, তাহলে 8 দিনে 192 বিঘে জমি চাষ করতে পারবে, ঠিক আছে। 12 জন লোক 8 দিনে 192 বিঘে জমি চাষ করতে পারবে। 12 জন লোক 5 দিনে কাজ করলো, তারপরে 12 জনের মধ্যে একজন লোক অসুস্থ হয়ে গেল, লোক আছে কত? 11 জন। তাহলে 11 জন লোকের সঙ্গে আরো কজন লোক লাগালে এই কাজটা, বাকি কাজটা 6 দিনে হয়ে যাবে। তাহলে আবার অঙ্কটা প্রথমে দেখতে হবে। 12 জন লোক, এখানে 12 জন লোক আছে, 8 দিন কাজ করে কত? 192। 8 দিনে করে 192, 8-এর কত গুণ? 24। তাহলে 5-এর 24 গুণ করলে কত? 5 × 24 কত? 120 বিঘা জমি চাষ করেছে। তাহলে 12 জন লোক 8 দিনে যদি 192 বিঘে জমি চাষ করে, তাহলে 12 জন লোক 5 দিনে কত জমি চাষ করবে? 120 বিঘা। 300 বিঘা জমি ছিল, 120 বিঘা চাষ হয়েছে, আর কবিঘে চাষ করতে হবে? কবিঘে চাষ করতে হবে? 180 বিঘা। এবার হিসেব করলে বিভিন্নভাবে আমরা পারবো, ঠিক আছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করতে পারবো, লোকের সঙ্গে দিন সরল অনুপাতে থাকবে, ঠিক আছে। কাজটাকে উল্টো করে লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে 12 × 5। নিচে কি লিখবো? 11 + x ইন্টু কত? 6। আর ওটাকে উল্টো করে লিখবো, উপরে লিখবো 180, নিচে লিখতে হবে কত? 120। কাটাকাটি শুরু করবো আমরা। তাহলে এটা কাটলে 3, আর এটা কত? 2। 2 × 6 = 12। তাহলে 2 × 6 = 12, 3 × 5 কত? 15। মানে 11 + x এর ভ্যালু কত হচ্ছে? 15। x এর ভ্যালু কত হবে? 4। তাহলে আরো কতজন লোক লাগাতে হবে? 4 জন লোক লাগাতে হবে। তাহলে এভাবে কাটাকাটিটা তো শিখে গেছি। একটু যদি তোমরা বুদ্ধি করতে তাহলে বুঝতে পারতে। তাহলে 5 দিনে কাজ, 5 দিনে করতে হবে কত? 120 বিঘে। ডেলি কত বিঘে? তাহলে 24। বা 8 দিনে কত? 192 বিঘে, মানে ডেলি কত? 124 বিঘে। 8 দিনে 192 বিঘে, মানে ডেলি কত? 24 বিঘে। তাহলে এখানে 5 দিনে কত? 120 বিঘে, তাহলে ডেলি কত? 24 বিঘে। তাহলে 12 জন লোক 24 বিঘে জমি চাষ করে, মানে ডেলি একটা লোক 2 বিঘে জমি চাষ করে। ডেলি একটা লোক 2 বিঘে জমি চাষ করে। 12 জন লোক যদি 24 বিঘে জমি চাষ করে ডেলি, তাহলে একজন লোক ডেলি 2 বিঘে জমি চাষ করে। তাহলে একজন লোক 6 দিনে কত? 12 বিঘে জমি চাষ করে। তাহলে 12 বিঘে জমি ডেলি চাষ করবে নাকি? তাহলে 180 বিঘে করতে গেলে কতগুলো লোক লাগবে?
তাহলে 180কে 12 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাবে? এটা 15। তাহলে আমাদের এখানে লোক লাগবে কত? 15 জন লোক। মুখে মুখে হিসেব করতে পারো বা কোনো রিস্ক না নিয়ে, ঠিক আছে, কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবে। পরের অঙ্ক, 12 জন কাঠমিস্ত্রি দৈনিক 6 ঘন্টা কাজ করে 24 দিনে 460টি চেয়ার তৈরি করতে পারে। 18 জন কাঠমিস্ত্রি 8 ঘন্টা করে 36 দিনে কতগুলো চেয়ার তৈরি করতে পারবে? তাহলে মিস্ত্রির সংখ্যা মানে মেন লিখবো আমরা। দিন আছে, ঘন্টা আছে, ডেজ লেখো, আওয়ার্স লেখো, আর এদের ওয়ার্কটা লেখো। ঠিক আছে, তাহলে 12 জন কাঠমিস্ত্রি 24 দিনে ডেলি 6 ঘন্টা করে কাজ করলে 460টা চেয়ার তৈরি করতে পারে। তাহলে 18 জন কাঠমিস্ত্রি দৈনিক 8 ঘন্টা কাজ করে 36 দিনে কতগুলো চেয়ার তৈরি করবে? আর কোনো রকম বেশি বোঝার চেষ্টা না করে আমরা, ঠিক আছে, সরাসরি বললাম যেমন আছে তেমন থাকবে, কাজটাকে শুধু ঘুরিয়ে লেখো। তাহলে 460টা কোথায় লিখবে? 400 এক্সট্রা উপরে লিখবে, 460টা কোথায় লিখবে? ঠিক আছে, তাহলে এবারে আমরা কাটাকাটি করতে শুরু করবো নাকি? তাহলে 6 আর 18টা আগে কাটি। 6 18 কাটলে কত? 3। 2 12 24, 3 12 কত? 36। ঠিক আছে, আচ্ছা, এবার 3 আর 12 কাটলে কত? 4। 4 আর 8 কেটে দিলাম 2। ঠিক আছে, আর কি আছে? এই 2 আর 2 কেটে দিলাম। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হলো? 460 ইন্টু 3। তাহলে 3 4 12, 1380। তাহলে কতগুলো চেয়ার তৈরি করবে? 1380। পরের অঙ্ক, 64 জন লোক দৈনিক 12 ঘন্টা কাজ করে 5 দিনে 50 মিটার লম্বা, 2 মিটার চওড়া, 2 মিটার গভীরতা বিশিষ্ট একটি নর্দমা করতে পারে। তাহলে দৈনিক 8 ঘন্টা কাজ করে 80 জন লোক 75 মিটার লম্বা, 4 মিটার চওড়া, 3 মিটার গভীরতা বিশিষ্ট অন্য একটি নালা খুঁড়তে পারবে কত দিনে? তাহলে এখানে মেন আছে, ডেজ আছে, আওয়ার্স আছে, আর ওয়ার্ক আছে। ওয়ার্ক যেটা আছে সেটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার দেওয়া আছে, তাদের গুণফল করলে তবেই আমরা আয়তনটা পাবো। অঙ্কে বলছে 64 জন লোক 12 দিনে দৈনিক 5 ঘন্টা, সরি, দৈনিক 12 ঘন্টা কাজ করে 5 দিনে, ঠিক আছে, একটা নর্দমা খুঁড়তে পারে। তার দৈর্ঘ্য বলেছে 50 মিটার, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 2 মিটার, আর গভীরতা হচ্ছে 2 মিটার। এই নর্দমাটা খুলতে পারে। এবারে উত্তরে চেয়েছে তাহলে কত দিনে? তাহলে দিনটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন। কত দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 80 জন লোক, 80 জন লোক একটা নর্দমা খুঁড়বে। তার দৈর্ঘ্য বলা হয়েছে 75 মিটার লম্বা, ঠিক আছে, 4 মিটার চওড়া, আর 3 মিটার গভীর। এটা খুঁড়তে কত লাগে? ঠিক আছে, তাহলে আমরা যেভাবে করছি সেভাবে তো করতে শিখেই গেছি, সেভাবে তো করতে শিখেই গেছি। এখান থেকে আমরা একটু ভেবে দেখি কি আছে এটা। ঠিক আছে, আমরা এইটা যদি কাটাকাটি আমরা করি, ঠিক আছে, 50 আর 75 কাটলে হচ্ছে এটা 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 2 এ 2 4 কেটে গেল, থাকলো ওপরে 2, নিচে থাকলো 9। ঠিক আছে, আবার বলছি 25 দিয়ে কাটলে 2, 25 দিয়ে কাটলে 3। 2 দিয়ে কেটে দিয়েছি, 2 আছে এখানে। তাহলে এবার 2 2 4 কেটে দিলাম, উপরে থাকলো 2, নিচে থাকলো 9। তাহলে কাজ আগে ছিল 2 ভাগ, এখন হচ্ছে 9 ভাগ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি কত আছে? 4 16 64, 5 16 কত? 80। ঠিক আছে, 5 5 কেটে দাও। 4 8 কাটলে কত? 2। 2 এটা কাটলে কত? ঠিক আছে, তাহলে 2টা যদি 6 হয়, 2 এর কত গুণ 6? 3 গুণ। তো 3 এর 2 এর 3 গুণ 6, 9 3 গুণ কত হবে? 27। তাহলে আমাদের এখানে 80 এর ভ্যালু কত হবে? 27। অন্যভাবে কাটাকাটি করলে উত্তর পাবো, এভাবে কাটাকাটি করেও উত্তর তোমরা পেতে পারো। ঠিক আছে,
পরের প্রশ্ন, যদি 17 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 18 দিনে 26 মিটার লম্বা একটি গর্ত খুঁড়তে পারে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 6 দিনে 39 মিটার গর্ত খুঁড়তে কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে? তাহলে এখানে শ্রমিক সংখ্যা আছে, তাহলে শ্রমিক সংখ্যা আছে, ডেজ আছে, আওয়ার্স আছে এবং তাদের কাজ আছে, ওয়ার্ক আছে। ঠিক আছে, অঙ্কে বলে 17 জন শ্রমিক 8 ঘন্টা করে কাজ করলে 18 দিনে একটা গর্ত 26 মিটার লম্বা গর্ত খুঁড়তে পারে, 26 মিটার লম্বা। অঙ্কে বলেছে 9 ঘন্টা কাজ করে 6 দিনে, 9 ঘন্টা করে কাজ করে 6 দিনে, ঠিক আছে, 39 মিটার যদি একটা গর্ত খুঁড়তে হয়, 39 মিটার গর্ত খুঁড়তে হয়, তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে? তাহলে শ্রমিক সংখ্যার আগে আর বের করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যেমন বলেছি ওপরে এগুলো থাকবে, নিচে এগুলো থাকবে, নাকি কাটাকাটি করলো, ওয়ার্ডটাকে উঠে লিখবো, তাহলে কাটার তার আগে দেখি এটা 2, এটা কত 3, তাহলে এবারে লিখি আমরা 3, ওপর লিখলাম, নিচে লিখলাম, কাটাকাটি করো। ঠিক আছে, 9 আর 2 এর গুণফল হচ্ছে 8, 3 আর 6 কেটে দিলাম, 2 আর 8 কাটলে 4, তো 4 17 কত 68, তাহলে 68টা লোক লাগবে। তাহলে 17টা লোক ছিল, 68টা লাগবে, তাহলে এক্সট্রা কতজন লোক লাগবে? এক্সট্রা লোকের সংখ্যা চাওয়া হচ্ছে, তাহলে 68 থেকে 17, 68 থেকে 17 বাদ দাও, যে কত পাচ্ছি 51 জন লাগবে। পরের অঙ্ক একটু আলাদা জাতের অঙ্ক, বলেছে 15 জন লোক দৈনিক 8 ঘন্টা করে 21 দিনে একটি কাজ করতে পারে, দৈনিক 6 ঘন্টা করে 21 জন স্ত্রীলোক ওই কাজটি কতদিনে করতে পারবে যদি 3 জন স্ত্রীলোক 2 জন পুরুষের সমান কাজ করে? অঙ্কে বলেছে মেন, ঠিক আছে, এই লিখলাম মেন, ডেজ আর আওয়ার। 15 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 21 দিনে একটা কাজ করতে পারে, এই কাজটা করতে বলেছে, ঠিক আছে, 6 ঘন্টা করে কাজ করবে 21 জন স্ত্রীলোক, ঠিক আছে, তাহলে এই কাজটা কতদিন লাগবে সেটা। 15 জন, অঙ্কে বলে দিয়েছে আর একটা 3 জন মহিলা, 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, 3 জন ওমেন সমান 2টো মেন। অঙ্কে আছে আমাদের এখানে বলে দিয়েছে 21 জন মহিলা কাজ করবে, 21 জন মহিলা মানে কত 14 জন পুরুষ, তাহলে পুরুষের সংখ্যা 21 জন মহিলা মানে কতজন পুরুষ 14 জন পুরুষ। এখানে কাজ নেই কিছু, ঠিক আছে, লোক দিন ঘন্টা যেভাবে কাটবে উত্তর পেয়ে যাবে, তাহলে উপরে আস্তে আস্তে নিচে উত্তর পেয়ে যাবে উপরে। তাহলে আমরা 21 আর 14 কাটি, এটা 3 7 21, 7 2 14 নাকি। আচ্ছা, 2 আর 8 কাটলে কত পাচ্ছি 4, এটা 2 দিয়ে কাটলে 2, এটা কত পাচ্ছি 3, 3 আর 15 কাটলে কত পাচ্ছি 5, তাহলে 5 গুণ 2 কত 10, তাহলে কদিন সময় লাগবে 10 দিন সময় লাগবে, ঠিক আছে, সরি 5 গুণ 2 10 ইন্টু 3 30 দিন সময়, এই 3 একটা ছিল। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের অঙ্ক, এবারে পরের অঙ্ক অনেকটা বড় অঙ্ক, একটু ভালো করে বুঝে করতে হবে। যে কাজ একজন স্ত্রীলোক 8 ঘন্টায় করতে পারে, একই কাজ করতে একজন পুরুষের 6 ঘন্টা সময় লাগবে এবং 12 ঘন্টা সময় লাগবে। একই কাজ, একটা কাজ একজন মহিলা করলে 6 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে, একটা মহিলা করলে 8 ঘন্টা লাগবে, একটা মহিলা যদি করে 8 ঘন্টা সময় লাগবে, একটা পুরুষ যদি করে, মেন যদি করে, তাহলে একটা পুরুষ যদি করে, একটা ম্যান, তাহলে সময় লাগবে বলতে 6 ঘন্টা, আর একটা বালক যদি করে তার লাগবে 12 ঘন্টা। অঙ্কে বলেছে যদি দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 6 দিনে 9 জন লোক, 9 জন পুরুষ একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে সমপরিমাণ কাজ 12 জন পুরুষ, 12 জন স্ত্রীলোক ও 12 জন বালক একসঙ্গে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে কতদিনে শেষ করতে পারবে? অঙ্কে প্রথমে যেটা বলে দিয়েছে পুরুষ, তাহলে মিন, ডেজ আছে, ঘন্টা আছে,
অঙ্কটা ভালো করে বুঝতে হবে। 9 জন লোক 6 দিনে কাজ করতে পারবে যদি 6 ঘন্টা করে কাজ করে। ওই কাজটা করতে হবে দৈনিক 8 ঘন্টা করে করতে হবে, ঠিক আছে? কতদিনে কাজটা করতে পারবে? এখানে যে লোক কাজ করেছে 9 জন পুরুষ কাজ করেছে। আমার কাজ করবে বলেছে 12 জন পুরুষ, 12 জন মহিলা আর 12 জন বালক, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে নাকি, একটা কাজ করতে একটা মহিলার 8 ঘন্টা সময় লাগে, একজন পুরুষের 6 ঘন্টা লাগে, একজন বালকের হচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে পুরুষের 6 ঘন্টা মানে মহিলার হচ্ছে 8 ঘন্টা সমান সমান হচ্ছে বালকের হচ্ছে কত, 12 ঘন্টা। তার মানে পুরুষ এবং বালক যদি ভাবি তাহলে আমরা, তাহলে ঠিক আছে, তাহলে একটা পুরুষ মানে 12টা বালক মানে 6টা পুরুষ, 8টা মহিলা মানে হচ্ছে 6টা পুরুষ, ঠিক আছে? তাহলে এখান থেকে একবার দেখে নিই, তাহলে 12টা পুরুষ, 12টা পুরুষ, 12টা পুরুষ, এই 12টা বালক মানে হচ্ছে 6টা পুরুষ, তাহলে এটা হচ্ছে 6টা পুরুষ, আর 12টা মহিলা মানে হচ্ছে 8টা মহিলা 6টা, 12টা হলে নিশ্চয়ই তাহলে 9টা, তাহলে 9টা পুরুষ। আবার বলছি 8টা মহিলা হচ্ছে 6টা পুরুষের সমান, তাহলে 4টে মহিলা নাকি, মহিলা যদি 4 জন হতো তাহলে কটা পুরুষের সমান হতো, 3টে পুরুষের সমান হতো। তাহলে 8 এ 4 12টা মহিলা মানে যদি 6 3 9টা, তাহলে এগুলো ভাঙলে আমরা কটা পুরুষ পেলাম, 12 9 21 আর 6 কত, 27, 9 6 15 12 27, তাহলে 27টা পুরুষ কতদিন সময় লাগে। তাহলেই বলেছি এখানে লোক দিন ঘন্টার ব্যাপার, সরাসরি কাটাকাটি করে উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে 9 আর 27 সালে কত পাচ্ছি, 3, 3 আর 6 কেটে দিলাম 2, এই 2 এর একটা 2 কেটে দিলাম, ঠিক আছে, 2 2 4, 4 কেটে দিলাম, ঠিক আছে, এখানে পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি 3, তাহলে আমাদের উত্তর হলো এক্স এর ভ্যালু কত হলো, 3/2, তার মানে 1.5 দিন সময়। কাটাকাটিটা যেভাবে করো, 9 আর 27 কেটেছিলাম 3, 3টা 6 সঙ্গে কেটেছিলাম 2, 2টা 8 সঙ্গে কেটে 4, ঠিক আছে, 4 এর একটা 2 কেটে দিয়ে 2 লিখেছিলাম, তাহলে এখানে একটা 3 ছিল, ঠিক আছে। তাহলে বিভিন্নভাবে অঙ্কটা করা হলো, যে অঙ্কগুলো করে দিলাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে এই জাতীয় অঙ্ক আর বিশেষ অসুবিধা হবে না। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।